শেষ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাগু পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী। এলাকার উন্নয়নে অংশীদার হতেই মেয়র প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। আল্লাহ যদি আমার এই পবিত্র চেয়ারে আমি বসতে পারি, আমি সর্বপ্রথমে মাদকটার দিকে আমি লক্ষ্য রাখবো। একই দিনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন। পেশি শক্তি দমনের দাবির পাশাপাশি নিজের বিজয় নিয়েও প্রত্যয় জানান তিনি। জলাবদ্ধতার প্রথম সমস্যা এই পৌরসভার, ড্রেনের সমস্যা, এইটা ঠিক করতে পারলে এই পৌরসভার লোক সুখী হবে। বর্তমান মেয়র বিএনপি নেতা শফিকুল ইসলাম চৌধুরী ও হাবিবুর রহমান নামে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী ছাড়াও এই পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন অনেকগুলো রয়েছে, এগুলো বিতরণ অপেক্ষায় রয়েছে, ওনাদের আমরা রসিদটা বিতরণ করব। সব প্রার্থী যাতে সমান সুযোগ পান, নির্বাচন কমিশনকে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র। যারা যেসব প্রার্থী হয়েছেন, যারা নির্দলীয় হবেন বা বিরোধী দলীয় প্রার্থী হবেন, তাদের কারা এজেন্ট হবে, কারা কর্মী, তাদের চিহ্নিত গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। ৯টি ওয়ার্ডের জন্য ৫১ কাউন্সিলর আর 3টি নারী সংরক্ষিত ওয়ার্ডের জন্য 9 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী তারা। দেশের সেবা যত্ন করতে পারি, যদি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দেয়, যাতে সেবা করতে পারি, জনগণের সেবা করতে পারি, সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী নিয়েছি আর কি। 4 নং ওয়ার্ডে মাদক সেবন বেশি হয়েছে, এই জন্য আমি নিজেই এটা নির্মূল করার জন্য আমি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছি। 5 জন ক্যান্ডিডেট যেই ভোট পাইছে, আমি একাই এই ভোট পাইছি। এবারও ইনশাল্লাহ আমি জয়ী হব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।